আজকে একটা গ্ল্যাম রিসেপশন লুক দেখাবো। এটা আমার খুব ক্লোজ একটা রিলেটিভের রিসেপশন পার্টি। তো চলো আজকে ওই রিসেপশন পার্টির জন্য রেডি হওয়া যাক। আজকে আমি এই শাড়িটা পরবো। এটা আমি ভাইফোঁটায় গিফট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি পাইনি, আমার মা ভাইফোঁটায় এটা গিফট পেয়েছিল। তো এই শাড়িটাই আজকে আমি রিসেপশনের জন্য পরবো। আমার স্কিন প্রেপ অলরেডি ডান, তো ডাইরেক্টলি আমি মেকআপে চলে যাব। আর সবার প্রথমে আগে লেন্সটা পরে নেওয়া যাক। আমার লেন্স পরা ডান। এবার ডাইরেক্টলি মেকআপ করব। আমি ইউজ করছি ডট অ্যান্ড কির একটা স্ট্রোব ক্রিম, ওই একটা শিয়ার গ্লোর জন্য। দেন ইউজ করব আমার ফেভারিট প্রাইমার, এটা মার্সের একটা গ্রিপিং প্রাইমার। এটা মেকআপটাকে লিটারেলি ফেভিকলের মতন ছিটকে রাখবে, বেরোয় না কেন। দেন ইউজ করবো আমার নিজের শেডের একটা কনসিলার। এটাকে দিয়ে আমি যত আমার ডার্ক স্পটসগুলো আছে আন্ডার আইজ, তারপরে মাউথ এরিয়াতে, এগুলোকে হাইড করার জন্য। ব্লেন্ড 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 ব্লেন্ড। এই লম্বা নেলস নিয়ে মেকআপ করাটা একটা টাস্ক ফর মি। ইউজ করবো একটা ফাউন্ডেশন, একটা পাম্প জাস্ট। এটাকে আগে একটু ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে এই একটা এরকম ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করব। এটাতে একটা খুব শিয়ার কভারেজ দেবে আমাকে। আমি খুব বেশি হেভি লুক করব না, বাট সব কটা প্রোডাক্টই একটু একটু ইউজ করব, তাই জন্যেই এরকমভাবে অ্যাপ্লাই করা। একটু হালকা বেস চাইলে ডেফিনেটলি এরকমভাবে করা যায়। দেন আমি ইউজ করব একটা কন্ট্যুর। আবার সেম ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব আপওয়ার্ড ডিরেকশনে কন্ট্যুরটাকে। নাও ইউজ করব আমার একটা খুব প্রিয় ব্লাশ। এটা শি গ্ল্যামের, শেড নাম্বার হচ্ছে অন পয়েন্ট। এটা আমার খুব প্রিয় একটা ব্লাশ। আজকেই এটা রিসিভ করেছি আমি পার্সেলটা। আমার কাছে লিটারেলি অনেক ব্লাশ হয়ে গেছে, বাট জানি না কেন এই ব্লাশটা আমার খুবই একটু ফেভারিট টাইপের। আমি একটু ডিসক্রিমিনেটিভ। এটাকেও আমি ওই সেম ব্রাশটা দিয়েই ব্লেন্ড করব। এই ব্রাশটা এত ভালো, মার্সের 4-in-1 ট্রাভেল ব্রাশটা। এটায় সব কিছু লিটারেলি খুব ভালোভাবে ব্লেন্ড করে দেয়। আর আমি এটা আরেকটা কারণে ইউজ করছি, বিকজ যেহেতু এটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করেছি, তাই জন্য যদি এক্সট্রা প্রোডাক্ট আমি বাই চান্স নিয়ে ফেলি, তাহলে এটা ওই ফাউন্ডেশন যেটা ব্লেন্ড করেছিলাম ওটার সাথে অনেকটা মিশে যেতে পারে। কি ভালো একটা ব্লাশ। দেন আমি ইউজ করব একটা কনসিলার, এটা হাইলাইট করার জন্য আমার আন্ডার আইসকে। এটা পরে ওই জন্য অ্যাপ্লাই করা হয়, মানে করা বেটার, যাতে কি ইফ ব্লাশ বা ফাউন্ডেশন যদি বেশি হয়ে যায় তাহলে এটা দিয়ে কনসিল করা যাবে। কনসিলার লাগানোর পরে আমরা তক্ষুনি ব্লেন্ড করব না, তাই জন্য আমি আমার আইব্রোসটা ততক্ষণে ফিল করিনি। এটা একটা আইব্রো পোমেড। আমার আইব্রো পাউডার থেকে বেশি আমি প্রেফার করি আইব্রো পোমেড। আমার মনে হয়েছে যে এটা আমার আইব্রোর জন্য বেশিক্ষণ স্টে করে আইব্রোটা। আইব্রো বানানো ডান। এবার আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে একটু ডিফাইন করে দেবো, যাতে এক্সেস যদি কোনো প্রোডাক্ট আমি ইউজ করে থাকি ওটা এতে ক্যান্সেল আউট হয়ে যাবে।
আমার এখানটা মনে হয়েছিল যে একটু বেশি ইউজ হয়ে গেছে, তো তাই জন্য এই যে এটা আমি দিলাম। আমার এখন এটা আর বেশি হবে না। এই আইতেও আমি সেমই করে নেব, এরমভাবে একটুখানি শেপ দিয়ে নেব যাতে মনে হয় যদি কিছু এক্সট্রা থাকে ওটা তাহলে ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যেতে পারে। এবার একটা এরম টাইপের অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি এই কনসিলারটাকে খুব ভালোভাবে আন্ডার আইতে ব্লেন্ড করে দেব। এটা রাখলাম এতক্ষণ, তার কারণ হচ্ছে এইটা যদি আমি বেশিক্ষণ রাখি তাহলে এর যে কাভারেজটা থাকে তাহলে ফুল কাভারেজ পাওয়া যায়, এটা কনসিলারটা অ্যাক্টিভেট হয়ে যায়, তাই জন্য এটা ফুল কাভারেজ দিতে হেল্প করে। আমি চিনের এখানে ব্লাশের পর অ্যাপ্লাই করলাম, কারণ আমার মনে হয়েছে যে চিনে একটু বেশি ব্লাশ লাগিয়ে ফেলেছি, জোকার টাইপস লাগবে, কারণ এটা আমার বিয়ে না, আমার একটা রিলেটিভের বিয়ে, তো আমি জোকার সাজতে পারবো। এরপরে লাগিয়ে নেব একটা কম্প্যাক্ট। কম্প্যাক্ট পাউডারটা লুজ পাউডারের আগে লাগাতে হয়। এটা লাগালে লুজ পাউডারের আগে তাতে একটা তুমি ফুল কাভারেজ যেটা আছে সেটা পাওয়া যায়। আর যেহেতু আমি অনেকক্ষণ বাইরে থাকবো, তো আমি চাইছি যে এটা একটুখানি ফুল কাভারেজ হোক। আর কম্প্যাক্ট লাগালে যে লুজ পাউডার লাগাতে হবে না, এটা ভুল ধারণা, দুটোই লাগাতে হবে। নেক্সট আমি ইউজ করবো একটা লুজ পাউডার আন্ডার আইজে। যাতে কোনো ক্রিজিং না হয়। আমার বেস মেকআপ অলমোস্ট ডান। এবার আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপটা আমি অফ ক্যামেরা করব, কারণ তাহলে এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এখানে আই মেকআপটা আমার ডান। এরপরেই আমি একটুখানি ব্লাশ লাগিয়ে নেব, যাতে আর একটু আমার গালগুলো একটু হালকা পিঙ্ক পিঙ্ক হোক, কারণ ক্রিম ব্লাশের পরে আমার মনে হয় যে পাউডার ব্লাশটা একটু দরকার, তো ব্লাশটা লাগিয়ে নিলাম। এরপরে একটা খুব দারুণ লিপ কম্বো করতে চলেছি আমি। মারুন লিপ শেডকে নিয়ে আমি আগে লিপ লাইন করব। এটা একটু ভালো করে ব্লেন্ড করব, দিয়ে মিডিলে একটা এই শেড লাগাবো, নিউড পিঙ্ক শেড। আর একটা অমব্রে লুক আনার জন্য, অমব্রে টাইপ আনার জন্য একটু হালকা কনসিলার মাঝে আমার লিপ কম্বো ডান। একটা ব্রাউন গ্লস পরবো। আমার মেকআপ ডান। নাও টাইম ফর জুয়েলারি অ্যান্ড শাড়ি। 1 2 3। যদি তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হয়েছে আর এরকম আরও লুক দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।